পৃথিবীতে আল্লাহর যত বড় বড় দয়া রহমত আছে, যেগুলো আল্লাহ দিয়ে নিজে খুশি হন, আনন্দ পান, কিন্তু মানুষ এগুলো পেলে কষ্ট পায়। তার ভেতরে 1 নম্বরে কন্যা সন্তান। এটা আল্লাহ দিতে পারলে আল্লাহ খুশি, তিনি আনন্দ পান। কারো ঘরে যদি আল্লাহ কন্যা সন্তান দান করে, কিন্তু যার ঘরে আসে সে কি খুশি না বেজার? 100 জনের প্রায় 98 জনই আমরা বেজার হয়ে যাই। এই যে কন্যা সন্তান আসলে যারা বেজার হন, এই স্বভাব কোন মুসলমানের, মুমিনের না, এটা কাফেরের স্বভাব। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। সূরা নাহালের ভেতরে নাহাল 14 পারায় নাহালের ভেতরে এসেছে, হে নবী আপনি যখন তাদেরকে কন্যা হয়েছে কথা বলবেন, দেখবেন মুখ সব কালো হয়ে ভরুকঞ্চিত করবে, তারা অন্তত রাগে ফেটে পড়বে। এই অভ্যাসটা কাফেরদের। কাদের? বাংলাদেশে বহু মুসলমানের ভেতরে এই স্বভাব আছে না? আপনারা এখনো অনেকে কথা বন্ধ করেননি। আমার ভাইরা, এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার কথা শুনছিলাম এতক্ষণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন তো এই দুনিয়াতে তার একটা ছেলে সন্তানও বেঁচে ছিল? সেই কয়টাই হয়েছিল পরপর 3টা, একটাও বাঁচে নাই। বাচ্চা বয়সে তারা বিদায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনে কারিমে তার পরিচয় দিতে গিয়ে জানিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এদিকে তাকান, আমি গতানুগতিক কথা বলছি না, এখানে একটা শিক্ষা আছে। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ এই পৃথিবীতে কোন অ্যাডাল্ট পুরুষের বাবা ছিলেন না। তিনি পুরুষের বাবা ছিলেন, কিন্তু বয়স্ক কোন পুরুষের বাবা ছিলেন না। আল্লাহ এখানে এই জন্য আপনি ওনাকে নিয়ে যান মিলাদ পড়তে, আয়াত দিয়ে তারা আরম্ভ করবে। মনে হয়তো গলায় সুর আছে, আমার সুর হচ্ছে না, তাই ওই আসর দিয়ে এইটাই দিয়ে আরম্ভ করবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদের পৃথিবীতে কোন অ্যাডাল্ট, কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা ছিলেন না। বলেন তো এই শব্দটা যদি আল্লাহ পাক এখানে সিবিয়ান লাগিয়ে দিতেন, রিজাল না দিতেন, ওই জামানায় যারা কাফের, যারা আল্লাহর নবীর ভুল ধরতো, কোরআনেরও ভুল ধরার চেষ্টা করতো, এই আয়াতটা শোনার পরে তারা ভুল ধরতো কিনা? আমার নিজের কাছে তো সিবিয়ান দিলে আমি এখনই ভুল ধরতাম। এই যে টনি বেলাওয়ারের এক শালিকা লরেন বোথ, এই মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে এসেছিল আমেরিকা থেকে। মহিলা আসার পরে একজন মুসলমানের কাছে কোরআন শরীফ নিয়ে 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সংবাদ সম্মেলন করে বলছে, আমি 53 জায়গায় ভুল পেয়েছি। কি চেষ্টা করে তারা বলেন তো? আমি বাইরের দেশগুলোতে যেখানে আমারে নিয়ে যায়, সফরে গেলে আগে বিশ্ববিদ্যালয়ে যায়, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ড, যত দেশে আমারে নিয়ে গেল এই পর্যন্ত আমি আগে যে দেখি ও দেশের ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে পরিচিত কাউকে পেলে, কয়েকদিন আগে সৌদি আমি পুরাটা এলাকা ঘুরে দেখেছি, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের চাইতে কমপক্ষে 20 ডবল বড় হবে, এত বড় এরিয়া। একটা বিশ্ববিদ্যালয় যদি আমাদের দেশের বিশ্ববিদ্যালয় চাইতে 20 ডবল বড় হয়, তার ক্যাম্পাস, তার লাইব্রেরি কত বড় হতে পারে? আপনি বই খুঁজবেন, নিজে যেই অমুক বই পেয়ে যাবেন না, কম্পিউটারে টিপ দেওয়া লাগবে, কত তালায় আছে, কত কামরায় আছে, কত তাকে আছে, কত লাইনে আছে, ওটা লেখা উঠবে, ওই জায়গায় যে ওই বই পাবেন।
তাছাড়া যদি নিজের মন মতো যে খুঁজতে চান, আমার মনে হয় আপনার জীবন শেষ হয়ে যাবে। এত বই শেখানো বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো যে আমি ছোট্ট জীবনে দেখেছি, ওরা যত বই থাকুক না কেন সবার উপরে আল কোরআন এইটা ওখানে লিখে দেয়। যে সমস্ত দেশে মুসলমান কম, যেমন সিঙ্গাপুরে 100 জনের মাত্র 5 জন মুসলমান, 95 জন সেখানে কাফের, বিভিন্ন জাতির লোক আছে, মুসলমান না। থাইল্যান্ডে ওই রকম মুসলমান হয়তো 2-3%, বাকি সবগুলোই তারা কাফের। আমার এক বাজারে নিয়ে গেল থাইল্যান্ডে, বাজারে যে দেখি গোশত বিক্রি করছে, সামনে তাকালাম দেখি শুধু মাথা। জিজ্ঞাসা করলাম ইংরেজিতে ওনারে যে কি এটা, আমারে বলছি ডগ। ডগ মানে একটা দুইটা না, প্রায় 15-20টা ডগ মাথা কেটে রেখে দিয়েছে। ওরা তো আর বিসমিল্লাহির রহমানির রহিম বলেনি, এক কোপে আলাদা করে ফেলেছে। সাপ, বড় বড় সাপ জিয়ানো আছে, শুধু মাথা কেটে যে মাছের মতো পিস পিস করে। এরকম একটা দেশেও বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, কত হাজার হাজার বই তাদের আছে নিচের থাকে, ওপরে যেটা আছে সেই জায়গায় আছে দি হলি কোরআন। ওরা আর কিছু না করুক, নতুন কোন তথ্য যদি বের করতে চায় কোরআন ছাড়া সম্ভব না। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত রকমের বিজ্ঞানী আসবে, সে আস্তিক হোক আর নাস্তিক হোক, কিছু যদি নতুন দুনিয়াকে দিতে চাই, মাস্ট বি তাকে কোরআনের কাছে ভিক্ষা চাওয়া লাগবে। কথা বুঝতেছে? কি গবেষণা তাদের জীবনে আছে। এই যে লরেন বুক বলছিলাম, এই মহিলা অনার্স মাস্টার্স করা, ডক্টরেট করা, কোরআন পড়তে 1 দিন 2 দিন করে পড়ে নাই, 3 বছর একাধারে পড়েছে। আর আমার মতো আনাকম জানাকম পড়ে নাই, পড়েছে একেবারে বুঝে বুঝে। এক একটা শব্দের অর্থ বের করেছে একাধিক, কোন শব্দ কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হয়, কোন জায়গায় কোন শব্দ মিলতে পারে, এরকম বুঝে বুঝে কোরআন পড়েছে। 53 জায়গায় যে লাল দাগ দিয়েছে, আন্দাজে না, বুঝে শুনে দিয়েছে। কিন্তু আল্লাহর ইশারা, যেখানে ও লাল দাগ দেয় শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে। জিজ্ঞাসা করছে যে আপনার ধর্ম খ্রিস্টান, তাম পৃথিবীতে সব চাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, আপনি সেই বাপদাদার ধর্ম বাদ দিয়ে এ পৃথিবীতে মুসলমানদের ধর্ম এমনিতেই মানুষ দেখতে পারে না। এদেরকে টেরোরিস্ট বলা হয়, জঙ্গি বলা হয়, সন্ত্রাসী বলা হয়। আর আপনি এই ধর্ম মেনে নিলেন মানে? লরেন্সো 2 দিন জানিয়েছে, আমি মুসলমানদের চেহারা দেখে, তাদের আচরণ দেখে মুসলমান হচ্ছি না, আমি মুসলমান হয়েছি আল্লাহর কোরআন দেখে। আমি 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম ঠিক, এতদিন শুনতাম যে মুসলমানের কোরআনে কোনো ভুল নেই, কিন্তু আমার দৃষ্টিতে আমি পেয়েছি আল্লাহর দয়া আমার উপরে, আল্লাহর ইশারায় যেখানেই লাল দাগ দিয়েছি, ভুল ধরেছি, দেখি তার পরের আয়াতে বা পরের সূরাতে ওই আয়াতের জবাব আমার আল্লাহ 1500 বছর আগে দিয়ে দিয়েছে। সূরা নিসার 34 নম্বর আয়াত শেষে আমি ভুল ধরলাম, এই আয়াতটাই আমার পরিবর্তন এনে দিয়েছে। আমি মনে করলাম যে এখানে যা দেওয়া আছে এটা তো বাস্তবতার সাথে মেলে না, কারণ তারা নারীবাদী, নারীদেরকে এগিয়ে রাখতে চায়। কিন্তু আমার যতটুকু গবেষণা, আমি চিন্তা ভাবনা করে বিশ্বে দেখেছি, অন্য জাতির লোকেরা আপনি দেখবেন, বিশেষ করে খ্রিস্টানরা, ওরা জাতে মাতাল হলেও তালে ঠিক আছে। আপনি খ্রিস্টান রাষ্ট্র যতগুলো আছে পৃথিবীতে তাকান, সবচেয়ে বেশি খ্রিস্টান যেখানে বাস করে আমেরিকায়, তারা জাতে মাতাল হলেও তালে ঠিক। এই জন্য বলছি, সারা পৃথিবীর 257টা রাষ্ট্র আছে, সব রাষ্ট্রকে তারা সবক দিয়ে বেড়ায় যে নারীর অধিকার সমান সমান করা লাগবে, বলে না? অথচ নিজেরা এই কথা আজ পর্যন্ত মানের 144 বছর চলছে আমেরিকা স্বাধীন হওয়ার, অথচ তারা আজ পর্যন্ত মানে নাই।
আমি বারাক ওবামা পর্যন্ত পড়েছিলাম ইতিহাস, এরপরেই তো বারবার আসতেছে যে লোকটা এই ডোনাল্ড ট্রাম্প। ও দেখতে আমার মনে হয় একটা মাতাল, ও কিন্তু রাজনীতিবিদ না, একটা ব্যবসায়ী। হঠাৎ করে এই লাইনে এসে বিভিন্ন কায়দা কৌশলে হয়ে গেছে পরপর 2 বার। আপনি দেখবেন এরকম একটা মাতাল মার্কা লোক যার নামে নারী কেলেঙ্কারি পর্যন্ত আছে। এই কথা বুঝতেছে? আপনি দেখেন কয়দিন আগে তার এগেনস্টে যে দাঁড়িয়েছিল কমলা হ্যারিস। এ পৃথিবীতে যদি শিক্ষিত নারী আপনি খোঁজ করেন জেনারেল লাইনে, 10 জন যদি আপনি শিক্ষিত নারীর তালিকা করেন, কমলা হ্যারিসকে একজন পাবেন। 1000-এর উপরে বিশ্ববিদ্যালয় লাইনে আছে, তার ভেতরে সবচাইতে উপরের বিশ্ববিদ্যালয় যেগুলো 1, 2, 3, 4 করে গণনা করা হয়, মার্কিং করা হয় একটার সাথে আরেকটা। আমাদের বাংলাদেশে একটাও সেই পর্যায়ে নেই। 1000 বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে, বাংলাদেশে তালিকায় এখনো একটাও যেতে পারেনি। তাহলে 1, 2, 3 কি গবেষণা হয় সেখানে বলেন তো? এইরকম জায়গা থেকে এই মহিলা পাশ করা, অথচ এই মহিলাকে ওই দেশের লোক গুরুত্ব দিল না, গুরুত্ব দিল ট্রাম্পকে। নবীজির হাদিস পড়েছিলাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাতুন। বুখারী শরীফের হাদিস। ওই জাতি কখনোই সফল হচ্ছে না, হবে না। লা ইউফলিহা, মজারের আগে লান আসলে অর্থ হয় জীবনেও হবে না। এই হাদিসকে আমি এখন আমার নিজের জন্য বানাচ্ছি নাকি আমি যে দল করি দলের জন্য হাদিস বানালাম? আর এই হাদিস নবীজি মনে হয় বাংলাদেশে শুধু জামাত ইসলামের জন্য বলিস। নবীজি যখন ইন্তেকাল করে তখন জামাত ইসলামী ছিল। 1941 সালে এই দলের জন্ম। আর আমি তো আমার জন্ম হচ্ছে 1992 সালে। সেই হিসাবে হাদিস তো আমার বানানো, আমার বাবার বানানো সম্ভব না। কথা বুঝতেছে? কি বলে একটু বিবেকের আয়না দিয়ে একটু চিন্তা করেন, দেখেন তো। নবীজি বললেন লাই ইফলিহা, যদি ইফলিহ বলতেন আমি অর্থ করে ফেলতাম। এই লামটা দিয়ে আমিও ঝামেলায় আছি। বিশ্বনবী নিজে গ্যারান্টি দিচ্ছেন কখনোই সফল হচ্ছে না, হবে না। ওই জাতি, ওই দেশের মানুষেরা, ওয়াল্লাহু আমরহুম ইমরাতুন, যারা তাদের এই পৃথিবীতে দায়িত্বভার গুলো সব মহিলাদের হাতে ছেড়ে দিয়েছে। অন্য কোন দিকে না দিয়ে আপনি আমেরিকার সাথে মিলান, ওরা জাতে মাতাল, ওরা আল্লাহ বিশ্বাস করে না, নবীজি বিশ্বাস করে না। কিন্তু এই কথাটা দেখেন, পঙ্খানো 144 বছর মেনে চলছে। ওরা যে আজ চর্ম চোখের দৃষ্টিতে আমরা দেখছি আজ দাঁড়িয়ে গেছে সফল, ওরা এই কারণে। এর আগে একজন ছিল হিলারি ক্লিনটন, তাকেও দায়িত্ব দেয়নি। কমলা হ্যারিস, তারেও দেয়নি। মাতাল, মদ খায়, তাতে কি আছে? তারে দেন, কিন্তু পুরুষ মানুষ। ওরা নবীর কথা মেনে আজ দাঁড়িয়ে যায়, আর আমরা 54 বছরের ভেতরে অর্ধেকই গেছে আমাদের সব সিদ্ধান্ত মেয়েদের উপরে। আপনি উল্টা দিকে না গিয়ে আমার উপর রাগ করে লাভ আছে? হাদিসটা তাহলে বাদ দিয়ে দেন। আজকে সিদ্ধান্ত নেওয়া যায় না হাদিস শোনার পর যে জীবনে যতদিন বেঁচে আছি কোনো মহিলার পেছনে থাকবো না। ঠিক মানে তো শুধু সামিয়ানার নিচে ওয়াজ তো হয়ে গেছে, আবার কি ওয়াজ করবে? এইটা যদি আমরা এবার মেনে নিতে পারি, সত্যি সত্যি ইসলামকে আপনি দেখতে পাবেন এবার কোরআন দিয়ে দেশ চলছে। কোন মহিলা আমার সামনে আসতে পারবে না, আমার সামনে পুরুষ মানুষ আসুক। আমাদের মানে মেয়েদের ছোট করলেন, আপনি কি আল্লাহ রাসূলের চাইতে মেয়েদেরকে বেশি ভালোবাসেন? বিশ্ব নবী জানিয়েছেন পৃথিবীতে আমার কাছে 3টা জিনিস খুব বেশি ভালো লাগে, একটা নামাজ, একটা সুগন্ধি, আর একটা মেয়ে মানুষ। এই মেয়ে লোক বলতে গিয়ে তিনি ইমরাতি দিয়েছেন, আমার স্ত্রী।
আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে, আমাদের কাছে নামাজ অনেকের ভালো লাগে, অনেকের লাগে না। অনেকের কাছে সুগন্ধি ভালো লাগে, অনেকের কাছে আবার দুর্গন্ধ ভালো লাগে। ওই যে বিড়ি খায়, এটাকে সুগন্ধ। অনেকের কাছে স্ত্রী ভালো লাগে, নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। না এই এলাকায় সব নেই? আচ্ছা, মানে যে পরকীয়া প্রেম করে কারা? পরকীয়া প্রেম যারা করে এরা কি নিজের বর সাথে না অন্যের বর সাথে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূলের চাইতে বেশি মর্যাদা আপনি জীবনেও দিতে পারবেন না মহিলাদেরকে। আন্দাজে যা বলছেন ওটা আপনার নিজের স্বার্থে, দলীয় স্বার্থে। যে কথা বলছিলাম, এই যে মহিলাটা খ্রিস্টান সবচাইতে বেশি পৃথিবীতে, তারপরও তিনি যখন বলেন আমি দেখলাম যে আমার নিজের ভূমি ধরা পড়ে যাচ্ছে একটা একটা করে, এই সে আয়াতটাই বলছিলাম, সূরা নিসার 34 নম্বর আয়াত। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে বানিয়েছি অভিভাবক আর মেয়েদেরকে বানিয়েছি তাদের আজ্ঞাবহ। কিন্তু আজ আমাদের দেশে অনেকে সিস্টেম পুরো উল্টিয়ে ফেলেছে। মেয়েরও এখন রাজমিস্ত্রি আর আমরা যোগাই দিয়ে। স্বামী এখন অধিকাংশ পরিবারে আর স্বামী নেই, মানে হুকুমের দাস হয়ে গেছে। সব পরিবারে না, বহু পরিবারে আমি দেখেছি স্বামী আন্দাজে নামে আছে শুধু, অথচ স্বামীর যে মর্যাদা এ পৃথিবীতে নবীজি জানিয়েছেন। আল্লাহ বাদে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম যে স্বামীর পায়ে সেজদা দাও। এত মর্যাদা আল্লাহর পরে আল্লাহ যাকে দিলেন, সেই স্বামীকে আজ অনেকে আছে গোলামের মতো ব্যবহার করে। গোলাম মার্কা স্বামী আছেন কারা? হাত বলেন তো। এলাকা তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী যে জানিয়েছে এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহ পাক খুশি হন ওই সময় যখন তিনি কোন ঘরে মেয়ে পাঠান, নারীকে দেন, কন্যা সন্তান যখন কোন ঘরে পাঠান তখন তিনি বেশি আনন্দ পান, খুশি হন। আমি যে কথা বলতে চাই আয়াত দিয়ে, বিশ্ব নবীকে আল্লাহ যদি সিবিয়ান না দিয়ে, রেজাল্ট না দিয়ে সিবিয়ান দিতেন, আমরা তো আর কোরআন নিয়ে পড়ে থাকি না। যারা ভুল ধরার চেষ্টায় আছে অহরহ, তারা এই আয়াতি ভুল বের করতো যে মুহাম্মদ নাকি ছোট শিশুদের পিতা না। তাহলে এই যে তাহের, আবুল কাসেম, ইব্রাহিম, এগুলো কি? এরাও তো ছোটবেলায় মরে গেছে। আল্লাহ এমন শব্দ চয়ন করেছেন এই জায়গায়, সিবিয়ান দেননি, দিয়েছেন রেজাল। জন্মের পর থেকে অনেকে আয়াত আমরা মিলাদে পড়েছি, এখানে যে তথ্য আছে অনেকে আমরা জানি না। কত সেনসিটিভ জায়গা কোরআনের প্রতিটি আয়াত। আমার আল্লাহ রেজাল ব্যবহার করে মানুষের মুখের উপরে কাদা দিয়ে দিয়েছেন যে না, মুখ খুলতে পারবি না। কোরআনের ব্যাপারে ভুল ধরা দূরের কথা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এখানে ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ পর্যন্ত নেই। বলেন সুবহানাল্লাহ।